রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছে শুনেই কিন্তু আমি চলে এসেছি। আর এখানে কিন্তু দেখো সিলভার কাপ, রুইয়ের পোনা, বাটা এগুলো আছে। আর সামনে এটার মধ্যে আছে রুই। তো আমি আর ভাই গিয়েছিলাম, তারপরে ভাবলাম রুই মাছটাই নিয়ে নিই। তো রুই মাছটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর দেখো মাছের পেটের দিকটা যে অনেকটা ডিম আছে সেটাই আমার ভালো লাগলো। তো আমি দাদাকে বললাম যে তুমি একটু ভালোভাবে মেপে টেপে দিয়ে দাও। আর আমি কিন্তু এক্সট্রা অনেকটা ডিমও নিয়েছি সাথে, আর একটু লেজের দিক থেকে নিয়েছি। তো আমাদের আজকে ভালোভাবেই হয়ে যাবে। আর এই দেখো আমি আর আমার ভাই দুজনে মিলে যাচ্ছি, ভাই কিন্তু এই কাঠের মালাটা দেখাচ্ছে। তো তারপরে হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে চলে আসলাম। আমাদের বাড়ির রাস্তাটা যেহেতু বড়, আর আমি কিন্তু মাছের আঁশগুলো ছাড়াতে বসে পড়েছি। রুই মাছের আঁশ ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন না, একটু আধটু জানলেই কিন্তু পারা যায়। তো আমি কিন্তু বসে পড়েছি মাছের আঁশগুলো ছাড়াতে। আর আমার কিন্তু খুব ভালো লাগে এই রুই মাছের আঁশ ছাড়াতে অন্যান্য মাছের তুলনায়। আর এই যে আমি মাছ রান্না করতে বসেছি, তারপরে দেখো ঘেমে নিয়ে একেবারে একরাশ অবস্থা। আর এই দেখো রান্না আমি চাপিয়েও দিয়েছি, হাফটা হয়েও গেছে বলতে গেলে। তো এই যে মাছ ভাজাগুলোও আমার হয়ে গেছে কমপ্লিট, এবার তরকারিটা হলেই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে একটু বসলাম। এই দেখো ভাই কিন্তু বই পড়ছে না, ভাই কিন্তু ফাঁকি দিচ্ছে। আর তার মধ্যে আমাদের যেহেতু আজকে মাঠে ধান লাগাচ্ছে, তো তাদের জন্য কিন্তু আজকে অনেক রুটি করতে হবে। তো সেই জন্য আমি মাকে বললাম, মা এবার তাহলে তুমি বসো। আর মা কিন্তু এবারটা ওইদিকে বসেছে। আর মাঠে যারা ধান লাগাতে এসেছে সেখান থেকে একজন জেঠিমাকে নিয়ে এসছে একটুখানি করার জন্য, কারণ ওরা বেশিক্ষণ থাকবে না, 10-15 মিনিট পরই আবার চলে যাবে। তো উনি হচ্ছে আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। আর আমাদের জন্য যে তরকারিটা করা হয়েছিল সেটাই কিন্তু ওনাদের দেওয়া হবে, আমাদের জন্য জাস্ট একটুখানি রেখে দেওয়া হচ্ছে। দেখো কতটা গরম, ধোয়া উঠছে, বুঝতেই তো পারছো কতটা গরম হলে এরকম হতে পারে। তো আমি কিন্তু 3-4 চামচ মতো নিয়ে নিয়েছি নিজেদের বাড়ির জন্য, কারণ ওরাও কিন্তু ওখানে অনেক লোকজন আছে, প্রায় 10-12 জন মতো আছে, তাদের সবারও কিন্তু আবার হওয়া চাই। তো সেই জন্য কিন্তু আমি বেশি একটা নিইনি, অল্পই নিয়েছি। তো তারপরে দেখো আমি এটা সাইড করে রেখে দিলাম। আর ভাই বলছিল স্কুলে যাবে, সেই জন্য আমি ভাইকে ভাত খাওয়াতে বসিয়ে দিলাম। আর এই দেখো তরকারি, পুয়ের ডাঁটা, আলু টালু সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছে। এরপরে কিন্তু আমি ভালো করে ভাতটা মাখিয়ে নিয়ে আমার সন্টু বড়া পুন্টু ভাইকে ভাতটা খাইয়ে দিলাম। তো ও কিন্তু ভাতটা সুন্দর করে খেয়ে নিল। তো মা কিন্তু রুটিগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলো, আর জেঠিমা ওপাশে রুটিগুলো বেলে এদিকে দিচ্ছিলো। আর গামলায় যে তরকারিটা ছিল সেই তরকারিটা কিন্তু আমাদের টিফিন কাটি করে ওনাদের দিয়ে দেওয়া হয়েছে। আর ওনারা কিন্তু আমাদের বাড়িতে 4 জন মতো এসেছে, আর কিন্তু বেশি কেউ আসেনি রুটিটা নিতে। আর আমাদের কাছে যেহেতু পেয়ারা ছিল, ওনারা কিন্তু পেয়ারাগুলো পেড়ে পেড়ে খাচ্ছিলো। আর এখানে ঠান্ডা করার জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দেখো পেয়ারা ওনারা পেড়ে খাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার কাছ থেকে কীরকম ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।